প্রতিদিনই হামে আক্রান্তের রোগীর সংখ্যা বাড়ছে। রাজশাহীতে কি পরিস্থিতি সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, আজ নতুন কয়জন রোগী ভর্তি হলো হাম এবং উপসর্গ নিয়ে জানাবেন, এবং এখন পর্যন্ত যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা কেমন চলছে? বৃষ্টি, এখন পর্যন্ত যারা ভর্তি আছেন তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটাই ভালো এবং হাসপাতাল কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ নেয় রামেক হাসপাতালে কিন্তু মৃত্যুর সংখ্যা, ভর্তির সংখ্যা অনেকটা কমে এসেছে। বলা যায় যে রাজশাহীতে হামের পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো, কারণ এর আগে আমরা দেখতাম যে প্রতিদিন 2-3 জন কিন্তু মারা গেলেও ভর্তির সংখ্যা বেশি থাকলেও কিন্তু এখন কিন্তু সেটি নেই। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় সাসপেক্টেড রোগী ভর্তি হয়েছে 3 জন এবং ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছে 5 জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 24 এবং 10 নম্বর, এই 3টি ওয়ার্ডে সর্বমোট 101 জন রোগী ভর্তি রয়েছে। আগে আমরা যেমনটি দেখতাম যে হাসপাতালের বেডে জায়গা না পেয়ে কিন্তু বারান্দা মেঝেতে ঠাসাঠাসি করে রোগীদের যে অবস্থা, সেটি কিন্তু একদমই নেই। হাসপাতাল কর্তৃপক্ষ হামের প্রথম অবস্থাতে যখন মৃত্যুর সংখ্যা বেশি, ভর্তির সংখ্যা বেশি, তারপরে আমরা যেমনটি দেখেছি যে স্পেশাল একটি টিম তৈরি করা হয়েছিল। এরপরে আইসোলেশন ওয়ার্ড এবং অতিরিক্ত অক্সিজেনের লাইন, এই সার্বিক বিষয়গুলো নিয়ে কাজ করার পরে হামের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে রাজশাহী বিভাগে প্রায় 20,71,000-এর বেশি হামের যে বিশেষ টিকা, সেটি কিন্তু দেওয়া হয়েছে। এ কারণেই মূলত রাজশাহীতে হামের যে পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং গত 8-10 দিন থেকে কিন্তু রাজশাহীতে মৃত্যুর সংখ্যা কিন্তু নেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এখন পর্যন্ত যারা আসছেন সেই রোগীগুলো কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভালো। তবে প্রথম অবস্থাতে যেমন 1 মাস 2 মাস আগের যে কিছু রোগী রয়েছে যারা আইসিইউতে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। অনেক রোগী সুস্থ হওয়ার পরেও নতুন নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। আগের যে রোগীগুলো, সেই রোগীগুলোর অবস্থা কিন্তু কিছুটা নাজুক। তবে এখন যারা ভর্তি হচ্ছেন এই মাস থেকে এবং গত মাস থেকে, তাদের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো। টিকা গ্রহণের পরে শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হয়েছে এবং এ কারণে পরিস্থিতি আগের থেকে উন্নতি। ধন্যবাদ।